হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল থেকে আমি আর ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে অনেক সকাল নয়, এখন প্রায় বাজছে 8:30। আমার সকাল সকাল রান্না বসে গেছে বলতে কি, আজকে যেহেতু মা বাবা কেউ বাড়িতে নেই, অনেক সকালে একটা কাজে একটু বাইরে গেছে। আর আমি ভাত বসিয়েছি বলতে কি, সবে জলটা গরম করতে দিয়েছি, বসিয়ে দেবো। তাড়াতাড়ি করে দিতে হবে, নাহলে শুরু মাঝখানে আবার শুরু উঠবে, খাওয়াবো, ঘুম হচ্ছে, ওঠেনি তো একবার করে দেখতে হচ্ছে। সেটাই, চলো তোমাদেরকে দেখাই। এখানে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি ভাত বসাবো বলে, আর দুটো আলু দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো ডিম আর এগুলো সব মা কেটে রেখে গেছে। এখানে আমি একটু নামিয়ে রাখলাম, পেঁয়াজটা পরিষ্কার করাই আছে জায়গাটা। চালটা দিয়ে দিই, তারাও এখানে মানে যেহেতু জলটা গরম হয়ে এসেছে, জলটা দিয়ে নিই। কী বলতো বন্ধুরা, এইভাবে চাল দেওয়াটা না আমাকে ঠাকুমা শিখিয়েছিল একবার। দাদু যখন মারা গেছিলো, মানে আমার মামার বাড়ির দাদু মা ছিল না, তখন ঠাকুমা আমাকে দেখিয়েছিল এইভাবে চাল দিলে মানে হাতে লাগবে না, মানে জলের ছিটাটা। সেই জন্য ওটা আমি শিখেছিলাম ঠাকুমার কাছে, সত্যি কথা বলছি। আর চলো ডালটা দিয়ে মা রেখে গেছে, দিয়ে এটার মধ্যে চলো আর তোমাদের সঙ্গে পরে দেখা করছি। আর কি বলতো, আমি না সত্যি বলতে বলছি আর কি বলতো, মানে আমি না সত্যি বলতে সেরকম রান্না করতে পারি না। ওই কাঁচরানোর মধ্যে টুকিটাকি মানে পারি, না পারা নয়, কিন্তু আমার রান্না করার অভ্যাস নেই। আমি তো রান্না করতে পারতাম না আগে, অনেক আগে। এখন রান্না টুকিটাকি আমি অনেকটাই করতে পারি, কিন্তু সেরকম পারি না। তবে হয় কাঁচরানোর মধ্যে ঠিক আছে, তো অত ভালো পারি না, তো মানে পারি। তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি আমি আজকে ডিমের ঝোল বানাবো। তো মানে কীভাবে বানাবো না বানাবো তোমরা দেখবে। আমি মানে পারি, সেরকম হয় না। সো ফ্রেন্ডস, কী বলো তো, আমি না রান্না সেরকম পারি না, মানে পারি না সেটা নয়, পারি কিন্তু খুব ভালো, মানে বিশাল কিছু যে পারি সেরকম না। আগে তো রান্না করতেও পারতাম না, এখন আমি অনেক কিছুই পারি টুকিটাকি। তো ওটা দেখতে আজকে আমি তোমাদেরকে দেখাবো জিনিস বানাবো, তবে পারি। তাহলে বন্ধুরা, এই সাইডটা একটু লিকার চা বানিয়ে নিই। আসলে আমি মানে ঘুম থেকে ওঠার পর আর কিছু খাইনি, একটু লিকার চা বানিয়ে নিই। মানে দুধ চা খাই না সেরকমভাবে, চা সেরকমভাবে খাই না, খুব উচিত কারণে খাই। তো সকালবেলাতে একটু ইচ্ছে হয়, তো সেটাই আমি একটু খাবো। আর একটু লিকার চাটা বানিয়ে নেবো, কারণ দুধ চা আমি সেরকম খাই না। লিকার যদি খাই তো বেশিরভাগ লিকার চা, যদি দুধ চা খেতে মন হয় সেটা আমি সন্ধ্যাবেলায় খাই, ঠিক আছে। তো চলো লিকার চাটা বানিয়ে নিই। আর কি বলতো, মানে কেন খাইনি সেটা বলছি, কারণ থাইরয়েডের ওষুধ খেয়েছিলাম। থাইরয়েডের ওষুধ খেলে আমি 1 ঘন্টা কিছু খাই না, এটাই অ্যাকচুয়ালি নিয়ম। 1 ঘন্টা 1 ঘন্টা না খাওয়া। তো থাইরয়েডের ওষুধ খাওয়ার 1 ঘন্টা পর কিছু খাই, তো ওষুধ তো খেয়ে 1 ঘন্টা হতে যাচ্ছে। আমি চলে এলাম চা নিয়ে ডাইনিংয়ে। চা খাবো বলে তার আগে খেয়ে নিচ্ছি একটু ছোলা। মানে ছোলাটা খেয়ে নিচ্ছি বলতে, দুদিন থেকে ছোলাটা ভেতরে দিচ্ছি। আসলে মানে যখন আমার অপারেশন হয়েছিল তখন না প্রচণ্ড হাই প্রোটিন খেতে বলেছিল, ছোলা খেতে বলেছিল। তখন মানে এত ছোলা খেয়েছি, তারপর আর ছোলা খেতে ইচ্ছে করতো না। তো আবার দুদিন থেকে খাচ্ছি ছোলাটা, মানে যাতে শরীরটা একটু ঠিক হয় সেই জন্য। আর মানে শরীরটা ভীষণই দুর্বল লাগে মাঝে মধ্যে, সেই জন্য ছোলাটা খাচ্ছি। চলো, একটু ছোলা তো খাওয়া হয়ে গেছে, এখন চা বিস্কিটটা খেয়ে নিই। আর তোমাদেরকে একটা জিনিস বলি, আমি না চা খেতে খেতে ওই জায়গাটায় বসে, আর সামনের দিকে যে আমাদের পিছন দিকে যে জানলা মানে দরজাটা আছে, সেখান থেকে বাইরের গাছপালাটা দেখা যায়, বেশ ভালো লাগে। মাঝে মধ্যে পাখি টাখি আসে, আর সকাল দিকের গাছপালা দেখতে তো ভালোই লাগে। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কোন দরজাটা। এই দেখো আমাদের বাড়ি, আমি এই চেয়ার থেকে ওই দিকের ওই দরজাটা দেখতে পাই। তোমাদেরকে দেখাচ্ছি গাছপালাগুলো। এই দেখো এখানে অনেক গাছপালা আছে, আমাদের বাড়িতেও আছে ফুলের গাছ, প্লাস বাড়ির পাশ মানে পিছন দিকের জায়গাগুলোতেও আছে নিম গাছ, এটা ওটা গাছ। আর দেখো এখানে আমি চলে এসেছি রান্নাঘরে। এখন এই দেখো ডিমগুলো সিদ্ধ করতে দিয়েছি, ডিম আর আলুটা সিদ্ধ করে নেবো বলে দিয়ে দিচ্ছি। আর ভাত তো বসিয়ে দিয়েছি আগে।
ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই ডিমগুলোকে তুলে নিচ্ছি। আর এখনও আলু সিদ্ধ হয়নি, তাই জন্য আলুগুলোকে রেখে দিলাম। আর এদিকে কী বলো তো, ডিমটাকে আমি ছাড়িয়েও নিচ্ছি, মানে জল দিয়ে নিলাম, একটু ছাড়িয়ে নিচ্ছি। কিন্তু কী বলো তো, ডিমগুলো না দু একটা মানে ভালোভাবে ছাড়ছে না, মানে উঠে চলে আসছে সাদা অংশটা কিছু কিছু। আর একটা ডিম তো প্রায় ভেঙেই গেল, জানি না, কারণ কখনো কখনো এরকম হয়, ডিমগুলো কেন হয় জানি না। তো একটা ডিম মোটামুটি কেমন একটা ভেঙে ভেঙে গেছিলো, পুরোটাই বা প্রায়। আর বাকিগুলো ছেড়েছে, কিন্তু একটু একটু ছেড়েও যাচ্ছিলো, মানে খুব ডিস্টার্ব করছিলো, ডিমগুলো সাদা অংশটা বারবার ছেড়ে আসছিলো। এদিকে আমার ডিমের খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। আর তা করতে করতেই দেখছি আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এখানে ভাতটাও হয়ে গেছে, তাই ভাতের মাঠটা এবার ঝরিয়ে নেব। তো ফ্রেন্ডস, এখন বাজতে 10টা, তোমাদেরকে দেখাই। পুরো 10টা বাজছে। আর কী বলতো, শুরু উঠে গেছিলো, শুনুকে খাওয়ানো হয়ে গেছে, সব খাওয়ানো দাওয়ানো সব কমপ্লিট হয়ে গেছে, ওকে মুখ টুক সব ধুয়ে নিয়েছি। এবার আমি চলে এসেছি রান্নাঘরে, এগুলো সেরে নিই, তারপর মাঝে একটু খেয়েও নেবো। এখন একটু 10:30টার দিকে খাবো, চলো। ফ্রেন্ডস, এখন রান্নাটা বন্ধ করে দিলাম, কারণ শুনুনা পটি করেছিল, তো সেটার জন্যই গেছিলাম, ওকে ভালোভাবে পরিষ্কার করিয়ে নিলাম। তো এলাম যখন, চলো বিছানাটাকে ভালোভাবে তুলে নিই। শুনু কাঁথাটা একটু মেলে নিলাম, যেহেতু ভিজে গেছিলো, পুরো শুশু করে ভিজিয়ে ফেলেছিল। দেখো শুনু ওখানে দাঁড়িয়ে আছে, তাহলে বিছানাগুলো তুলে নেবো, ভাই বিছানাটা পড়ে আছে, তুলে নেবো। আর যেহেতু সব লাগানো এদিক ওদিক সব লাগিয়ে দিয়েছি, এখনও খেলা করুক, তারপর আমি এগুলো গুছিয়ে রান্নাটা করে নেবো, কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। আমাদেরকে বলি মানে, যেহেতু সব এদিক ওদিক লাগানো, সেই জন্য আমার সেরকম কোনো অসুবিধা হয় না, মা যদি না থাকে বা বাবা যদি না থাকে, মানে ওকে একটু ছেড়ে দিও খেলা করে। এখন যেহেতু সব কিছুই পারে, কোনো প্রবলেম নেই, একটু খেলা করে এদিক ওদিক করে চারিদিক, যেহেতু মানে কোনো তো এদিক ওদিকে কিছু পড়ে নি সেরকমভাবে, তো সেই জন্য সেরকম কোনো অসুবিধা হয় না। ও মানে সব এদিক ওদিক খেলা করে, কিছু করে, একটু দেখতে হয়, যেমন এরকম খেলা করছে ওখানে, একটু দেখতে হয়, ব্যাস তাহলেই হলো। চলো আমি এগুলো গুছিয়ে নিই, তারপর রান্নাটা করে নেবো, কারণ দেরি হয়ে গেছে, কারণ শুরু খেলো, আবার পটি করলো, রান্নাটা বন্ধ করে দিতে হলো আবার। চলো, এই যে এখন বিছানাটা ভালোভাবে তুলে নিই, যেহেতু ধরো একটু মানে মানে একটু এদিকে এলামই, তখন একেবারে বিছানাটা গুছিয়ে নিয়ে তবে রান্নার কাজে আবার যাব। চলে এসেছি রান্নার কাজে। চলো আমার এখন রান্না বান্না সেরে সব যা কাজ আছে, যেগুলো মা যেগুলো করে প্রত্যেক দিন, সেগুলো কমপ্লিট করে নিই। আর কি বলো তো, আমাদের বাড়িতে যে বৌদিটা কাজ করে, মানে মানে বাড়ি মানে ধোয়া মাজা সব কিছু করে, ও 10 দিনের ছুটি নিয়ে গেছে ওর মেয়ের বিয়ে বলে। তো প্রায় 10 দিন হতেই যাচ্ছে, এখনও পর্যন্ত কাজে লাগেনি, যায় না আবার লাগবে কি লাগবে না, কখন কি মন বলা যায় না, না যাই হোক। তো চলো রান্নাটা সেরে নিই, আর যা কাজ আছে সব সেরে নিই। কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। আজকে আর কিছু করবো না, শুনতে নিয়ে এরপরে ওপরে চলে যাচ্ছে, এসব করছে। এমনিতে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু একবার করে ওপরে চলে যাচ্ছে, সেটাই অসুবিধা যদি পড়ে যায়। সো চলো আজকের ভিডিওটা না। সো ফ্রেন্ডস, চলো আমি একটু ম্যাগি বানিয়েছি, ম্যাগিটা কিনে, যেহেতু মা আজকে মুড়ি খাবার কিছু করে মা তো চলে গেছে, আমিও আর কিছু করিনি। চলো ম্যাগিটা খেয়ে নিই। ম্যাগিটা বানালাম, এই জন্য ম্যাগি বানালাম, খেয়ে নিই। চলো শুনু কই, আরে বাপরে কি করেছিস, চল আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এখন বাসছে, ঠিক আছে 11টা 5। চলো বাসনগুলো মেজে নিই।
এখন আমি সব বোতলগুলো নিয়ে চলে এসেছি উপরে জল ভরার জন্য, মানে একটা বোতলে জল ছিল না, সেই জন্য চলে এলাম জল ভরতে। অ্যাকোয়াগার্ডটাও চালিয়ে দিতে হবে কারণ জল বেশি নেই, বন্ধ ছিল। সো এখন আমার জল টল ভরে চলে এসেছি। এখন নিচে আমি একটু দই নিয়ে নিচ্ছি কারণ ভাবলাম যে একটু লস্যি বানাবো, তো সেই জন্য মাঝে এই গরমের সময় লস্যি খেতে বেশ ভালো লাগে, মানে শরীরটা ফ্রেশ লাগে। তো ফ্রেন্ডস এখন শুরু ঘুমিয়ে গেছে আর আমি এখন খেয়ে নেবো। চলো অনেকটা বেজে গেছে, স্নান টান করে চলে এসেছি। এই দেখো দুটো 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 2:10 বাজছে, অনেক বেজে গেছে। চলো খেয়ে নিই। সো ফ্রেন্ডস আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।